শ্রী গুরু ভাগবত দ্বিতীয় খণ্ড। মূল রচনা ডক্টর চন্দ্রভানু শতপথী। পর্ব 173। এই পর্বে আমরা আলোচনা করব শ্রী গুরু দ্বারা নির্দেশনা বা উপদেশ। বিশ্বের সদ্গুরুর প্রতি এবং যারা প্রকৃত অর্থে জ্ঞান প্রদানে সহায়ক ভূমিকা পালন করেছেন তাহাদের সবাইকে আমাদের প্রণাম জানাই। দাস হইলে প্রভু দেবে না হবে তুমি দাস কাহার। অন্তরকে রাখো পরিষ্কৃত পদ্ম পাতায় জলের মতো। নিজেকে তৃণের মতো মেনে নিজেকে গুরু চরণে। ভুলে যাও মান অপমান, নিজেকে ভাবো যে নারায়ণ। একবার ঈশ্বরের দাস হয়ে গেলে তুমি আর কারো দাস হবে না। পদ্ম পাতায় জলের ফোঁটার মতো তোমার মনকে পবিত্র রাখো। নিজেকে ঘাসের তল মনে করো, মানে যত নম্র হতে পারো, এবং শ্রী গুরুর চরণে আত্মসমর্পণ করো। সম্মান অপমানের প্রতি উদাসীন হয়ে নিজেকে কেবল একটি তুচ্ছ প্রাণী মনে করো। পথের মধ্যে মেলে যে জ্ঞান, সদাই করো তার মনন। নিজে নিজেকে প্রশ্ন করো, আমি মন অথবা শরীর। বহুরূপে থাকেন শ্রীহরি, নিজের রূপ বিস্তার করে। বিরাজমান প্রতি অণুতে, ধরাকে বাঁধি মায়া ডোরেতে। বই থেকে প্রাপ্ত জ্ঞানের উপর ক্রমাগত চিন্তা করো এবং নিজেকে প্রশ্ন করো যে তুমি কি কেবল মন নাকি শরীর। শ্রীহরি, যিনি ঈশ্বর, বিভিন্ন রূপে প্রকাশিত হন, প্রতিটি পরমাণুতে বিদ্যমান আছেন, সমগ্র বিশ্বকে মায়ার রজ্জু দিয়ে বেঁধে রেখেছেন। এই জন্মে আমার কি বা কাজ, কাকে বলা হয় ধর্ম আজ। কি রূপ আমার জীবাত্মার, কোথা আমার আপন ভার। পত্নী পুত্র কন্যা আর ভাই, কোন ঋণের কারণে পাই। কি বা অনুভব হবে
এই জীবনে আমার কর্তব্য কী, ধর্ম কী, আমার আত্মার আসল রূপ কী, এবং আমার নিজের বাড়ি কোথায়? অতীতের কোন ঋণের কারণে আমি আমার স্ত্রী, পুত্র, কন্যা এবং ভাইয়ের সাথে যুক্ত হয়েছি? কেন আমি একটি পরিবার তৈরি করেছি এবং কী অভিজ্ঞতা অর্জনের জন্য? পরোক্ষ জ্ঞান হয় সীমিত, প্রত্যক্ষ জ্ঞান যে পূর্ণ সত্য। জ্ঞানালোক অনুভব করো, সত্য সঠিক পরীক্ষা করো। আমাকে বিশ্বাস করে থাকো, জীবন সুখে কাটবে দেখো। মোর পরে সদা রাখো মন, তব ভার করিব গ্রহণ। পরোক্ষ জ্ঞান সীমিত, কিন্তু প্রত্যক্ষ জ্ঞান সত্য। প্রত্যক্ষ জ্ঞান অনুভব করো এবং সব কিছুর সত্যতা গ্রহণ করার আগে পরীক্ষা করো। আমার উপর বিশ্বাস পুনঃস্থাপন করে নির্ভীকভাবে তোমার জীবনযাপন করো। যদি তুমি সর্বদা আমার উপর তোমার মন কেন্দ্রীভূত করো, তাহলে আমি তোমার সমস্ত দায়িত্ব পালন করব। মনকে করো না বিক্ষিপ্ত, হইও না স্বার্থন্দ উন্মত্ত। প্রভু যে পিতা সবাইকার, তাই সকলকে প্রেম করো। মোর হাত ধরে চলিলে না পড়িবে পাপের খালে। মোর মমতার ছায়া তলে জীবনকে কাটাও সরলে। মানসিকভাবে বিচলিত হয়েও না, অথবা স্বার্থপরতায় পাগল হয়ে যেও না। ঈশ্বর সকলের পিতা, তাই সকলকে ভালোবাসো। যদি তুমি আমার হাত ধরে হাঁটো, তাহলে তুমি পাপের গর্তে পড়বে না। আমার সুরক্ষিত ভালোবাসার ছায়ায় তুমি তোমার জীবন আরামে কাটাবে। দিও আমায় কঠিন বোঝা, নিশ্চয় করিব রক্ষা। ভার তোমার সারা জীবন, সমস্ত করিব বহন। তোমার সমস্ত দায়িত্ব আমার উপর অর্পণ করো। আমি অবশ্যই তোমাকে রক্ষা করব। আমি সারা জীবন তোমার সমস্ত ভার বহন করব। শ্রী গুরুর চরণে আমাদের সবাইকার সাষ্টাঙ্গ প্রণাম।